আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি বিশেষ আমল আজ আমরা সকলে জেনে নিব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের 10 রাতের কসম খেয়েছেন এবং এই ইবাদত, এই 10 দিন 10 রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত যারা একটি করে রোজা রাখে, 9টি রোজা যদি কেউ রাখে বা একটা রোজার বিনিময়ে রমজান মাসের 1 মাসের রমজানের যে পরিমাণে সওয়াব আল্লাহ পাক সেই পরিমাণে প্রত্যেকটা রোজার বিনিময়ে দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে প্রত্যেকটা রাত আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ, যদি এই রাতগুলোতে কেউ জাগরণ করে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কদরের সমপরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় দান করেন। প্রিয় দর্শক, তাই আমরা এই 10টি বিষয় আজকে জেনে নেব, বিশেষ 10টি আমল। আপনারা কেউ মাহরুম হবেন না সব থেকে। আর এই 10টি বিষয় সকলেই অবশ্যই জেনে রাখুন, আপনার জীবনের অনেক মঙ্গল বয়ে আনবে ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলা, আল্লাহকে বেশি বেশি পরিমাণে তোমরা স্মরণ করো। আল্লাহকে কিভাবে স্মরণ করব? আল্লাহ পাকের বেশি বেশি পরিমাণে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে আল্লাহ পাকের জিকির আমরা করব, ইস্তেগফার করব এবং দুরূদ ইব্রাহিম পাঠ করব। বিশেষ আমলগুলো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। 2 নম্বরে, বেশি নেক আমল করা। বেশি বেশি পরিমাণে আমরা নেক আমল করব, বেশি বেশি পরিমাণে নফল নামাজ আদায় করব, বেশি বেশি পরিমাণে আমরা কোরআন তেলাওয়াত করব, রুকু করব, সিজদা করব। আল্লাহ পাকের কাছে অনেক দামি। 3 নম্বরে, গুনাহ না করা। এই 10টির ফজিলতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি, যে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে হেফাজতে থাকা, গুনাহ না করে ইবাদতের মধ্যে মশগুল থাকা। আল্লাহ পাক তাকেই পছন্দ করেন যে গুনাহ থেকে হেফাজতে থাকে। আর আপনি যদি গুনাহ থেকে হেফাজতে থাকেন, ইনশাআল্লাহ প্রত্যেকটি রুকু, প্রত্যেকটা সাজদা আপনার সব কিছু আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্যতা হবে। এজন্য আমরা গুনাহ থেকে অবশ্যই হেফাজতে থাকব ইনশাআল্লাহ। 4, হজ করার তৌফিক যাদের আছে তারা তাদের হজ করা। যাদের হজ করার তৌফিক আছে অবশ্যই তারা হজ করবে। যাদের উপর হজ ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে 5টি বেনা আছে এর মধ্যে একটা হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যাদের সমর্থন আছে অবশ্যই আমরা হজ করব। 5, যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে অবশ্যই আমরা কুরবানি করব। কুরবানি এমন একটি আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করবে আল্লাহ পাকের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে কুরবানি করবে, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, এটা মনে রাখতে হবে, কুরবানি করা মানে গোশত খাওয়া নয়। কুরবানি করা মানে আমাদের উৎসাহ আনন্দ পালন করা নয়। কুরবানি করার মাধ্যমে যেমন পশু যেরকম আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দেয়, আপনি আমিও আল্লাহ পাকের কাছে কুরবান হয়ে যাওয়া মানে গুনাহ থেকে হেফাজতে থেকে নফসকে কুরবানি করে আমাদের নফসে আম্মারা থেকে নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করা। 6 নম্বরে, চাঁদ ওঠার থেকে নিয়ে শুরু করে, চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানির দিন, ঈদুল আজহার দিন কুরবানি করার পর আমাদের বিশেষ একটি আমল করা। এই বিশেষ আমলটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই কুরবানির ব্যাপারে আলোচনা করতেছেন মসজিদে নববীর মধ্যে। অনেক সাহাবীরা
কুরবানি সম্পর্কে অনেক আলোচনা করলেন। কুরবানি অনেক সওয়াব, আল্লাহ পাকের কাছে অনেক দামি একটি, এবং তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কুরবানি সকলে করবে যাদের সামর্থ্য আছে। তখন কিছু সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো কুরবানি করার মতো সমর্থন নাই, তাহলে আমরা কি সব থেকে আমরা কি বঞ্চিত হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদুল আজহার নামাজ পড়ার পর কুরবানির আগ পর্যন্ত তোমাদের শরীরের চুল, মোষ, নখ ইত্যাদি যে পশমগুলা কাটা সুন্নাহ, এই পশমগুলা তোমরা কাটবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে একটি কবুলতি কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুরা, ৬ষ্ঠ নম্বরে এটা আমরা খুব দৃঢ়ভাবে আমরা আমল করব, যে আমরা চাঁদ ওঠার সাথে সাথেই আমরা নখ এবং চুল, মোষ ইত্যাদি এই সুন্নাহ যেই পশমগুলো আছে এগুলো আমরা কাটবো না। ঈদগাহে নামাজ পড়ার পর, কুরবানির পরে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। ৭ তাকবীর তাহলিল পাঠ করা। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরটা আমরা অনেকে অনেকভাবে পড়ি। আমরা এভাবে পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার আমরা সময় নেই এইভাবেও পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমরা অবশ্যই পাঠ করব। তবে এই তাকবীরগুলো স্বাভাবিকভাবে আমরা পাঠ করতে থাকবো। তবে ৯ তারিখ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নরনারী সকলের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই তাকবীর পাঠ করা ওয়াজিব। আমরা এই ওয়াজিব আমলটা আমরা ৯ তারিখ আরাফার দিন থেকে ফজরের পর থেকে আমল শুরু করব ১৩ তারিখ আসর পর্যন্ত ইনশাআল্লাহ। ৯ নম্বর, ৮ নম্বর, ৯ তারিখ আরাফার দিন রোজা রাখবো আমরা। ৮ নম্বরে আরাফার দিন আমরা রোজা রাখবো। এটা মনে রাখবেন যে আরাফার দিন অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের কাছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আরাফার দিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী এবং পূর্ববর্তী ১ বছরের গুনাহকে মাফ করে দেন। এর মানে ১ বছর আপনার হায়াতের জিন্দেগির আগের এবং পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এর জন্য আমরা আরাফার দিন রোজা রাখবো। আর আরাফার নিয়ে আমাদের মধ্যে একটি বিভ্রান্ত আছে, অনেকে বলে সৌদি আরবের সাথে আরাফার দিন আমরা রোজা রাখবো নি। কিছু কিছু আলেম উলামা বলেন, তবে অধিকাংশ বিশুদ্ধ মত অনুসারে পাওয়া যায় যে যেই দেশে চাঁদ উঠবে ওই দেশের চাঁদের গণনা হিসেবে আরাফার দিন তারা পালন করবে। যেমন আমাদের দেশের একদিন আগে সৌদি আরবের, তাই আমরা আরাফার রোজা রাখবো ঈদের আগের দিনই। এই বিষয়ে আমি আরো অন্য একটা ভিডিও করব, আলোচনা করব। তাই যাই হোক, আমরা আরাফার বেশিরভাগ ওলামা একরাম মত দিয়েছেন যে আমাদের দেশে আরাফাতে রোজা রাখবো আমরা আমাদের দেশের চাঁদ অনুযায়ী ৯ তারিখ। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, ১০ নম্বর, ঈদুল আজহার সকল সুন্নাহগুলি পালন করা। ঈদুল আজহার দিনে সকল সুন্নাহগুলি আমরা অবশ্যই সঠিকভাবে আদায় করব। যেমন ঈদুল আজহার দিন ঈদগাহে আসার সময় জোরে জোরে তাকবীর পাঠ করা সুন্নাত, যে তাকবীরটা আমি আগে বলছি। এরপরে সকালবেলা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে ফজরের সালাত জামাতের সাথে পড়া ইত্যাদি আরো যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা অবশ্যই করব। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, এই আমলগুলো আমরা সকলে মানব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রত্যেকটি রোজা, আরেকটা বিষয় আমাদের ভুলে গেলে, আরেকটা বিষয় আমরা আমল করব, যে মতনৈক্য থাকলেও আমরা যদি ২টা বা ৩টে রোজা রাখি আরাফার কুরবানির আগে,
আরাফার দিন বা এর আগে 2-3টাতে আমাদের অটোমেটিক আরাফার রোজা হয়ে যাইতেছে। এই জন্য আমরা যাদের সম্ভব আমরা 1 তারিখ থেকে নিয়ে শুরু করে আমরা 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো, কারণ এই রোজার এত দাম যে প্রত্যেকটা রোজার বিনিময়ে রমজান মাসের 1 মাস রোজা রাখার যে সব প্রত্যেকটা রোজার বিনিময়ে সেই পরিমাণ সব দান করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং প্রত্যেকটা রাতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে কদরের সম পরিমাণ সব দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।